তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরো না। কি হয়েছে মা, তোমার কি শরীর খারাপ? আরে মা, কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই চলে এসেছি। কি করবো, অসুস্থ শরীর নিয়েও যেতে হয় এভাবে সংসার। তোর বাবা মারা যাওয়ার পর তো আমাকেই একা সংসার চালাতে হচ্ছে, তাই তো আর যাই। তোমাকে না কতবার বলেছি মা, তুমি আর কাজে যাবে না। আমি কি জন্য আছি? আজ থেকে আমি সব করবো, জমিদার বাড়িতেও যাব। আরে মা, তুই আমার আদরের মেয়ে, আমি থাকতে তুই কাজ করবি অন্যের বাড়িতে? কি হয়েছে মা, আমি তোমার মেয়ে না? আজ থেকে তুমি আর যাবে না, ঠিক আছে? আরে মা, তুই যখন বলছিস আর যাব না, বুঝে শুনে চলিস কিন্তু। মা, আমি যাচ্ছি, তুমি খেয়ে নিও। ঠিক আছে, সাবধানে যাস। মেয়ে তুমি কে? আর এখানে কি করছো শুনি? কাজ করতে এসেছি। আমার মা অসুস্থ তো, তাই আমি এসেছি। আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি সব দিয়ে দিব। আচ্ছা আপা। তবে তো কোথাও ভেবেই পাচ্ছি না, এই মেয়ে আমাকে চাকরানি হয়ে আপা বলে ডাকছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কাজের মেয়েটা এত সুন্দর কেন? গর্বের করে জন্ম হয়েছে, এত সুন্দর হবে কেন? আমার মতো জমিদারি মেয়েরা সুন্দর হবে, ও কেন সুন্দর হতে যাবে? ওকে দেখে তো আমার অনেক হিংসা হচ্ছে। এই মেয়েটা মেয়েটা তো সুন্দর কেন? ও চারামো চাহাচ্ছে। আমার কাপড়গুলো কে ধুয়ে দিবে? আমাকে খাবার কে এনে দিবে? উনি দিচ্ছে আপা, রাগ করবেন না। ওই সব কাজ ঠিক মতো করা যায়। তুমি জমিদারির মেয়ে না, কথা মনে রাখবে। আচ্ছা আপা, আর ভুল হবে না। আমি এক্ষুনি সব করে দিচ্ছি, আপনি রাগ করবেন না। ওই মেয়েটাকে আমার সহ্য হচ্ছে না, নিজে ইচ্ছে মতো চলছে। কি করেছে মেয়েটা? মেয়েটা তো খুব ভালো। কেন তোমার চোখে পড়ে না এসব? ও সব তোর, নিজেকে আগে শুধরে নে। আর আগামীকালকে জমিদার স্ত্রী আসবে ছেলের জন্য বউ দেখতে। তুই আবার পাল্টা আচরণ করতে যাসনি। নিজের কপাল নিজেই খাবি, বলে রাখলাম। রাস্তায় আসতে তো কোনো অসুবিধা হয়নি। সমস্যা হয়নি, আপনি মেয়েকে রাখুন দেখি। সে যদি মা, তোর আন্টির জন্য চা নিয়ে আয় তো। তাই গেলি রে মা? দেখেছো মা, আন্টি কেমন আছেন? আর মা, আমি চা দিতে পারবো না, করে কাজে মেয়ে থাকতে আমি কেন চা দেবো? অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আপনার চা খেয়ে নিন। আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায় মা? বলো আন্টি, আমার মা আগে এখানে কাজ করতো। মা অসুস্থ থাকায় আমি এখন এখানে আসি। আমার নাম মালতী, আমার বাড়ির পাশেই। আন্টি, আমি আপনার জন্য খাবার রেডি করি, আপনি খেয়ে যাবেন কিন্তু। আমি আসছি তাহলে, খেয়ে যাবেন না কিন্তু। কথা এত হলেও বলা ভালো, আমি বলেই ফেলি। আপনি মনে কিছু করবেন না, সবাই চায় তার ছেলের জন্য ভালো উপযুক্ত একটা মেয়ে। আর আমি আমার ছেলের জন্য মনোবতী একটা মেয়ে চাই, যার আচরণ অনেক ভালো থাকবে। সেদিকে আপনি বলুন, আপনার মেয়েটাকে আমি বড় বউ হিসেবে নিতে পারি?
আমি খুব দুঃখিত। না মানে ঠিক আছে, আপনার ছেলে আপনার ইচ্ছে, আমরা কি বলতে পারি। মনে করবো না, আপনার যেখানে ইচ্ছে, যেখানে ভালো মেয়ে পান সেখানেই আপনার ছেলেকে বিয়ে করান। ব্যবহারে কিছু মনে করবেন না। কেমন আছেন? আপনার শরীর ঠিক হয়েছে কি? আমি তো অনেক খোঁজে আপনাদের বাড়ি, অনেক বড় প্রয়োজনে এসেছি। নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবেন না। মানে আমার এর কোনো কি ভুল হয়েছে? আপনি যে এত খুঁজে আমাদের বাড়িতে আসলেন, কি হয়েছে বলুন তো? চিন্তা হচ্ছে, কিছু করেনি তো? আমরা তো এক গুণবতী লক্ষ্মী মেয়ে, এমন মেয়ে আর কি করতে পারে বলুন তো। আপনার এই গুণবতী লক্ষ্মী মেয়েটার জন্যই আমি এসেছি। আপনার মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। আমি আমার ছেলের বউ করে আপনার মেয়েটাকে নিয়ে যেতে চাই, না আপত্তি না থাকে। কি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছেন? আপনার বউ করে আমার মেয়েকে নেবেন? তো গরিবের ঘর জন্ম নিয়েছে, আর আপনার ছেলে? মানে ওসব আমি বুঝি না, আমার গুণবতী মেয়েটাই দরকার। শুক্রবার বিয়ে ফিক্স, ঠিক আছে? আমি যাচ্ছি। শেষে মালতীর বিয়ে হয়ে গেল, আর সুখে শান্তিতে সংসার করতে লাগলো। অহংকার আমাদের ধ্বংস করে, আর সুন্দর আচরণ আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যায়।